বিষয়ে খুব ক্লিয়ার। আমার মনে পড়ছে সব্যসাচী আমরা বলি, বাংলা একটা শব্দ ব্যবহার করি তাদের জন্য যাদের দুহাত সমান চলে। ভারত খানিকটা সেরকম জায়গায় পৌঁছচ্ছে, সেরকম সব্যসাচীর মতো এমন এক বিশ্বগুরুর জায়গায় পৌঁছচ্ছে যে দু হাতে দুই শত্রুকে নিধন করতে পারে, সবক শেখাতে পারে। এক বাইরের শত্রু তুরস্কের পর বাংলাদেশ, আর দুই ঘরের শত্রু। জ্যোতি মালহোত্রার কথা আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন, তার গল্পটা বলবো আজকে, আলোচনা করব যে কিভাবে দেশের খেয়ে পড়ে একটা শ্রেণীর মানুষ তারা প্রতি মুহূর্তে শুধুমাত্র অর্থের জন্য, টাকার জন্য নিজের দেশাত্মবোধকে বিক্রি করে দেশের সঙ্গে গাদ্দারি করছে। ভারত কিন্তু এতদিন পর্যন্ত অনেক সুযোগ দিয়েছে অনেককে, এবার কিন্তু এদেরকেও আর রেয়াত করা হবে না। আসবো আলোচনাতে। আমি সরাসরি শুরু করছি রক্তিমদা আমাদের সঙ্গে রয়েছেন, সাংবাদিক রক্তিমদাকে দিয়ে। রক্তিমদা, শুরু করবো নিঃসন্দেহে বাংলাদেশকে দিয়ে। বাংলাদেশ বোধহয় ভেবে নিয়েছিল যে খুব সহজ, ভারতকে যা খুশি বলে যাও, ভারতের জাতীয় পতাকাকে নিয়ে যা খুশি করে যাও, যখন তখন যা খুশি মন্তব্য করো, ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারতের ভূখণ্ড, সেভেন সিস্টার, তাকে নিয়ে যা খুশি মন্তব্য করা যায়, চীনকে খুশি করার জন্য, পাকিস্তানকে খুশি করার জন্য। আজ কমার্স উপদেষ্টাকে এসে হাতে পায়ে ধরতে হচ্ছে যে একবার যেন ভারত সুযোগ দেয়, যেন অবিলম্বে একটু কথা বলা যায়, নিষেধাজ্ঞাগুলো তোলা যায়। রক্তিমদা, কি মনে হয়, শুধরবে বাংলাদেশ? শুধরবে কিনা জানি না, তবে আমি খালি একটা হিসেব দিচ্ছি যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে ভারত থেকে রপ্তানি আয় করেছে বাংলাদেশ 56,38,10,000 প্রতি বছর বাংলাদেশে গড়ে 50 কোটি ডলারের পোশাক ভারতে রপ্তানি হয়। এইটা পুরোপুরি বন্ধ। এরপর রয়েছে খাদ্যপণ্য। আপনারা দেখবেন বাজারে গেলেই প্রাণের চিপস, মিঠি ড্রিঙ্কস, একটা ব্যাপক প্রাণের ড্রিঙ্কস আমাদের এই ত্রিপুরা থেকে উত্তর পূর্বে এই রাজ্যগুলিতে, পশ্চিমবঙ্গে এটা পুরোটাই বন্ধ। রবিবার বেনাপোল বন্দরে পোশাক বোঝাই ট্রাক আটকে আছে বাংলাদেশের 36টা। এই 36টা ট্রাক ফেরত যাবে। বুড়িমারিতে 17 ট্রাক খাদ্যদ্রব্য আটকে আছে, যেটা শিলিগুড়িতে যাওয়ার জন্য পাঠিয়েছিল প্রাণ গ্রুপ। এর ফল কি হয়েছে? বাংলাদেশের টাকার দাম পড়ে গেছে। বাংলাদেশ এখন $1 কিনছে 122 টাকা 78 পয়সা দিয়ে। মানে আরো পড়ে গেছে, পড়ছিল আরো পড়ে গেল। এবং সেভেন সিস্টারে তারা 80 থেকে 90 হাজার ডলারের রপ্তানি করে। না খেতে পাওয়ার মতো অবস্থা বাংলাদেশের তৈরি হয়ে যাবে শুধুমাত্র ভারত আমদানি বন্ধ করে দিলে। ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কি হবে সেটা আমি জানি না। আমি আগের দিনও বলেছি, কিছু মানুষের পাপের কারণে সাধারণ বাংলাদেশিরা, বাংলাদেশের জনগণ আজকে এই ভুগছে। তারা যেভাবে দিনের পর দিন, বিশেষ করে 5ই আগস্ট, এখন তো তারা হাতে পায়ে ধরছে। আমি কিছু আগে বলছিলাম যে কমার্স উপদেষ্টা, এখন তো আপনার হাত থেকে তীর বেরিয়ে গেছে। রাইট, আপনার হাত থেকে তীর বেরিয়ে গেছে। আপনি কতবার হাতে পায়ে ধরবেন? আপনার তো হাত থেকে তীর বেরিয়ে গেছে না। আপনি এখন যখন দেখছেন পাকিস্তান ধ্বংস হয়ে গেছে, পাকিস্তান শেষ, আজকে আপনার যখন অর্থনৈতিক অবস্থা জিরোতে চলে যাচ্ছে, তখন আপনি এসে হাতে পায়ে ধরে বলবেন যে বাবা যা হয়েছে ভুল হয়েছে। আপনাকে কতবার বিশ্বাস করবে মানুষ? বিশ্বাস করার তো সীমাবদ্ধতা আছে। আজ পর্যন্ত আপনি 5ই আগস্টের পর থেকে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ওখানে ইউনুস সরকার আনতে পারলো না। ভারতবর্ষ কখনোই চাইবে না তার পাশের একটা রাষ্ট্র এরকম আরেকটা পাকিস্তানের মতো জঙ্গিবাদের রাষ্ট্র গড়ে উঠুক। সুতরাং সেই জায়গা থেকে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত।